শুভ সকাল, আসসালামু আলাইকুম। রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? তো বাহিরে তেমন রোদ না, আবার তেমন বৃষ্টিও না, আবহাওয়াটা খুব ঠান্ডা নিরিবিলি, কিন্তু গরম ভাব আছে। তো কী করে, মেয়ে স্কুল থেকে এসে আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলেছে, কারণ আমি বাচ্চা কাচ্চা নিয়ে গোছাতে পারি না। তো মেয়ের জন্য বসে থাকি, মেয়ে আসবে, তারপর মেয়ে আমার সাথে একটু কাজে হেল্প করবে। আমরা এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি। তো আমি এখানে কিছু ফুলদানি এনে ডেকোরেশন করার জন্য রেখেছিলাম, তো আমি ফুলগুলো সাজিয়ে রেখেছি। তো আমি রান্না বান্নাও বসিয়েছি চুলায়। তো রান্নার কাজ তো এখানে দেখতে পাচ্ছেন যে কিনা আমি একটু ডেকোরেশনের জন্য আমি ফুল গাছগুলো এখানে লাগানো হয়েছে। তো আমি লাগাচ্ছি সুন্দর করে। কালকে রাত্রে আমি এগুলো করছি, তো সময় দিতে পারি নাই। তো এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম কিভাবে গুছাবো, গুছাতে পারিনি। তো আমার সাজানোটা কি ঠিক হয়েছে কিনা তো আপনারা বলবেন। বা পাখির বাসাটা এখানে রেখেছি, এটা ঠিক আছে কিনা, বা এই ঝালরটা এখানে রেখেছি। তো জায়গা ছোট, কিছু করতে পারি না ঠিক মতন। গুছাতে মন চাইলেও গুছাতে পারি না। এই ফাঁকে আমি রান্না বান্নাটাও এটা আপনার সাথে শেয়ার করতেছি। তো আমি রান্না বান্না করতেছি যে কলমি শাক। তো কলমি শাক ভাজি হয়ে গিয়েছে, চুলায় গ্যাস থাকে না, কিছু করতে পারি না। তো একটু শর্টকাট করে যেটা কম সময় লাগে সেই রান্নাটা করে ফেলি আমরা। তার কিছু করার নেই, আমাদের দুঃখ কাকে বলবো আর। তো এ ফাঁকে রান্নাও হয়ে গিয়েছে আমার। তোমার রান্নাও হয়ে গিয়েছে, শাকটা রান্না হয়ে গিয়েছে। তো মেয়েকে বলতেছি নিয়ে যাওয়ার জন্য। তো ডিম রান্না করব, ডিম রান্না বসাবো। তো এখানেও আমার পাখিগুলোকে চিরবিচিরি করছে। তো যখন পাখিগুলো আনছিলাম, যে পাখির মাথাটা হালকা লাল ছিল, তো এখন আস্তে আস্তে পাখির মাথাটা লাল হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ পাখিগুলো ভালো আছে, সুস্থ আছে, যাতে কেউ নজর না লাগে। কিন্তু প্রচণ্ড ইঁদুর বিরক্ত করে আমাদের বাসায়। সুন্দর জোড়া মিলে গিয়েছে প্রত্যেকটা পাখির আমার।